কি করে ওদের নিজের একটা রোগ হইছে বাবা, টিয়া লাগে চিকিৎসা করতারেন না। আমি বুঝি না এই সমস্ত মানুষ কেন আমার কাছে আসে। আমি নিজেই তো এক অসহায়, কিন্তু এই সমস্ত মানুষগুলো যখন আমার কাছে আসে মায়ের মানুষ আমার তুমি খুব কষ্ট লাগে ভাই। দেখেন আপনারা কিভাবে উনি বসবাস করে এই ঘরটার মধ্যে। আমি পারবো না এখন বর্তমানে, আমি পারবো না ভাই এখানের মধ্যে আমি বসবাস করতে। আসলে ওনার কেউ নাই তো, এই কারণেই তিনি এখানে বসবাস করে। যদি আমার মতো একটা ছেলে থাকতো হুম, হুম। হয়তো আজকে তিনি এখানে বসবাস করতো না, নিশ্চয়ই একটু ভালো লেভেলে থাকতো। আমি আপনাদের কাছে কিছু চাইবো না, ওনার জন্য এগিয়ে আসুন। যার যত টাকা তৌফিকে কুলায় ওনার জন্য এগিয়ে আসুন। আমি ওনার ঘরটা তৈরি করে দিতে চাই ভাই। আর যদি আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারেন, আমার এই ভিডিওটা শেয়ার করে দিন। এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো এমন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাবে যে কিনা ওনার ঘরটি একাই তৈরি করে দিতে পারে। আমরা এই ভালো কাজে এগিয়ে আসি ভাই। আমার কাজগুলি হচ্ছে এই সমস্ত মানুষকে নিয়ে। আপনারা জানেন আমি এই সমস্ত মানুষদেরকে দেখলে আমার মনে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনারা দেখেন ভাই, এই একটা মানুষ ফজরের সময় 4টা বিস্কুট খেয়ে রোজা রাখে। ওনার ঘরে কোনো খাবার দাবার নাই। এই যে বিস্কুটগুলা, এই বিস্কুটগুলা একজনে দিছে বলে উনি এগুলা খেয়ে আজকে রোজা রেখেছেন। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আপনারা ওনার জন্য এগিয়ে আসুন। আমি আপনাদের কাছে এটা বিনত অনুরোধ করতেছি, এবং আমার স্ক্রিনে দিয়ে যাবো ওনাদের নাম্বার। চাইলে ওনাদের নাম্বারে আপনারা টাকাগুলা দিবেন। আপনারা ওনার নাম্বারেই দিয়ে দিব আমি স্ক্রিনে, ওনার নাম্বারে আপনারা বিকাশে টাকাগুলো দিয়ে দিবেন যার যতটুকু তৌফিকে কুলায়। ধন্যবাদ।